আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তারের অভাব আছে, নার্সের অভাব আছে, টেকনোলজিস্টের অভাব আছে। তো আমরা প্রায় 2000 ডাক্তারের স্পেশালি নেওয়ার কথা বলেছিলাম। সেই 2000 ডাক্তার আমরা পাবো, মানে এত তাড়াহুড়া করার মধ্যে উনি এত প্রেশার দিয়েছেন, সবাইকে সম্মত করিয়েছেন, শেষ পর্যন্ত আসলো সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে আমরা এই ডাক্তারগুলো পাবো, 2000 ডাক্তার পাবো। আমার এই মুহূর্তে 8000 ডাক্তার শর্ট আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। তো কাজে আমি যদি বলি আমি কালকে থেকে এই দায়িত্ব নেব, এটা আসলে ওভাবে হয়তো আমাদের হবে না, আমাদের একটু সময় লাগবে। ওষুধপত্র সেগুলো বাজার থেকে না হয় কেনা যাবে, কিন্তু ডাক্তার তো আমি কিনতে পারবো না, নার্স তো আমি তাকে তো ট্রেনিং দিয়ে তৈরি করতে হবে, কিংবা বাজার থেকে আমাকে এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে। তো এই যে বললাম আমার 8000-এর মধ্যে 2000-এর ঘাটতি পূরণ হবে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে। কাজে এর মধ্যেও আমরা যেটা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, যাতে আমরা যে হাসপাতালগুলিকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালনা করার দায়িত্ব নিতে যাচ্ছি, সেগুলোতে যাতে ইমিডিয়েটলি কিছু কাজ করা যায়। তার জন্য করণীয় কী কী করতে হবে সেগুলো ওনারা যাবেন, গিয়ে ওনারা এগুলো পরিষ্কার করে জেনে আসবেন। তারপরে শুরু হবে আমাদের কাজ। নীতিমালা আমরা খুব স্বল্প সময়ের মধ্যে করার চেষ্টা করব, যাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলি কিংবা রেলওয়ে মন্ত্রণালয়ের কথা বলি, জনগণ তো সব বাংলাদেশেরই, এই সরকারের জনগণ। কাজে প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা মানুষকে সেবা দেওয়াটাই হলো আমাদের দায়িত্ব, এবং সেটা কিভাবে দেব সেটাই হলো করণীয় বিষয়টা। কাজে এখন হাসপাতাল অবয়বটা অনেক, 431 বেড যদিও আমরা বলছি, কিন্তু ওখানে স্পেস আছে অনেক, যেটা ঢাকা মেডিকেলে নাই, যেটা চট্টগ্রাম মেডিকেলে। চট্টগ্রাম মেডিকেলের করিডোরে লোকজন থাকে, ঢাকা মেডিকেলের করিডোরে থাকে, টয়লেটের পাশে থাকে। এটাকে যদি আমরা একটা সুব্যবস্থাপনার মাধ্যমে নিয়ে আসতে পারি, তাহলে কিছু রোগী তাড়াতাড়ি আমরা ওখানে ট্রান্সফার করে দিতে পারবো। নতুন যুগে যে রোগী যারা আসবে তাদেরকে আমরা নিতে পারবো। স্ট্রাকচার স্যারের সাথে আমার যেটা কথা হয়েছে, যদি কিছু বাড়ানোর দরকার হয় সেগুলো ওনারা করে দেবেন। অর্থাৎ অবয়বগত যেগুলো সংশোধন করতে হবে কিংবা নতুন করে বাড়াতে হবে, সেগুলো ওনারা করে দেবেন। আমাদের দায়িত্ব হবে ডাক্তারটাকে ওখানে অ্যাপয়েন্ট করা, নার্সকে অ্যাপয়েন্ট করা, ওষুধপত্রগুলি সাপ্লাই দেওয়া, যন্ত্রপাতিগুলো এখন কী আছে না আছে আমরা এগুলো কিছুই জানি না। যন্ত্রপাতি তো আধুনিক যন্ত্রপাতির দরকার, চিকিৎসা দিতে গেলে সেই যন্ত্রপাতিগুলো সেখানে ব্যবস্থা আমাদের করতে হবে। সেগুলো কীভাবে আসবে, আপনারা সবাই মন্ত্রণালয়ের মানুষ, আপনারা জানেন এখানে পাশ হইতে হইলে কত দীর্ঘ সময় লাগে। কাছে যন্ত্রপাতির জন্য স্যারের সাথে আমার কথা হচ্ছিল, যেহেতু উনি মানে আমার যেটা মনে হয় উনি যত দ্রুত কাজটা করাইতে পারবেন সেটা আমার পক্ষে সম্ভব না। কাজে ওনাকে আমরা দায়িত্ব দিব যে অর্থ যেন ছাড় হয়, কত টাকা লাগবে সেটা হিসাব করতে হবে, বাজেট করতে হবে। কাজে আজকে আমরা সম্মত হইলাম, কিন্তু সবিনয়ে বলছি যে এটা কালকে থেকে আমি চিকিৎসার সেবাটা দিতে পারবো না। কাজে এটার জন্য একটু সময়ের দরকার হবে, তবে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে কত দ্রুত গতিতে এই সেবাটা আমরা সবার জন্য উন্মুক্ত করতে পারি।